বোনেরা, শুক্রবারে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ছুটির দিন প্রচার প্রচারণা চলে ঢিলে ঢালা ভাবে। আমরা দেখেছি যে সকাল থেকে তেমন কিন্তু কোনো প্রচারণা চালাননি প্রার্থীরা ক্যাম্পাস এলাকায়। আর আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জুম্মার নামাজের পরে কেন্দ্রীয় মসজিদের সামনে বেশ কয়েকজন প্রার্থী সেখানে প্রচারণা চালাবেন। এরপরে বিকেলে ক্যাম্পাস সংশ্লিষ্ট যে এলাকাগুলো, পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে যেখানে অনাবাসিক শিক্ষার্থীরা থাকেন, ক্যাম্পাসের বিনোদপুর, মেহেরচণ্ডী সহ কাজলা, তালাইমারি এলাকায় প্রার্থীরা প্রচারণা চালাবেন এবং সন্ধ্যার পরে আবাসিক হলগুলোতে তারা প্রচারণা চালাবেন বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে। আর আজকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকা, একাডেমিক ভবন বন্ধ, যে কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও একেবারে হাতে গোনা। মূলত বিকেলের পর থেকে ক্যাম্পাসের আশেপাশের এলাকাগুলোতে প্রচারণা জমে উঠবে। আর যেহেতু গতকালকে শিক্ষক কর্মকর্তারা তারা আন্দোলন, রাকসুর আগে আর কোনো আন্দোলন করবে না বলে ঘোষণা দিয়েছেন, সেই জায়গা থেকে নির্বাচনের সংখ্যা কেটেছে, উৎসবের আমেজ কিন্তু তৈরি হয়েছে এবং আচরণবিধি ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে যে কারো বিরুদ্ধে যদি আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারা বলছে যে পূর্ণ নির্ধারিত যে 16 অক্টোবর সেই তারিখেই অবাধ, সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররাও বলছেন যে তাদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করবে, তাদের সমস্যা সমাধান করবে, এমন প্রার্থীকেই তারা বেছে নেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের খবর দিলেন সহকর্মী তামিম। আমরা যাচ্ছি তামিমের কাছে। ধন্যবাদ মুর্তজা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু এবং হল সংসদ নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। আজ শুক্রবার বন্ধর দিন হওয়াতে আমরা দেখছি প্রচারণার ক্ষেত্রে ঢিলেঢালাভাবে চলছে। আমরা প্রার্থীর সাথে কথা বলেছি, প্রার্থীরা যেমনটা জানিয়েছেন যে জুমার নামাজের পর তারা প্রচারণা করবেন এবং সন্ধ্যার পর আবাসিক এরিয়াতে তারা প্রচারণা করবেন। আমরা এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী হলে। এই হলের একজন ভিপি প্রার্থীর সাথে আমরা কথা বলতে চাই যে আপনি প্রচারণা কেমন দেখছেন এবং কেমন সাড়া পাচ্ছেন এবং আজকে ইস্তেহার কি কেমন? আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং অন্যান্য যারা প্রার্থী আছে তারা সবাই সবার কাছে যাওয়ার চেষ্টা করেছে।